দেখ শালা, আজকে আমি তোকে বাজার করতেই দেব না, তাই আমিই বাজারে চলে এসেছি। শালা ওয়াকে বাজার করতে দিলে প্রত্যেকদিন ঘাস ফুস লতা পাতা কি সব নিয়ে চলে যাবে, একটু মাছ মাংস গন্ধ পর্যন্ত নিয়ে যাবে না। আমি আজকে শুধু মাছ আর মাংস বাজার করব, আর কিচ্ছু নেব না। এত বারণ করেছি তা সত্ত্বেও শুনে নাই, প্রত্যেকদিন একটি কালো বিড়াল গুয়ের মতন ঘ্যাট করে রেখে দেই। আজকে আমিও দেখব কি করে তুই এই বিড়াল গুয়ের মতন ঘ্যাটটা করুস। আজকে কতদিন পর মাছ মাংস দিয়ে একটু ভালো করে ভাত খাবো, তার জন্য একটু বাসমতি চালও নিয়ে যাই। শালা গায়ের ছাপ ওঠে, বাসমতি চাল নিয়ে গেলেই হবেটা কি, দেখবো ভাতের জায়গায় পায়েস করে রেখে দিয়েছে। এই মাছ নিয়ে যাও, মাছ, টাটকা মাছ। কি দাদা, মাছ কত করে? কাটা 240, গোটা 200। বাবারে, তুমি মাছের যা দাম বলছো, এবারে তো দেখছি আর মাছ খাওয়া যাবে না, মাছের তেল খেতে হবে। দেখো বৌদি, আমরা তো আর কোনো চাষ করি না, আমাদেরকেও কিনে আনতে হয়, এখন এরকমই দাম। সে তো বুঝলাম, কিন্তু একটু কম হবে না? ঠিক আছে, লাও, দাম করে দেবো। কত নিবে? কত লুবো? 100 দাও, 100ই দাদা হয়ে যাবে। আমাদের কোটাই বা লোক, মাত্র 3টা। বাবা, 3টা লোকে 100 মাছ বলছে গাদা হয়ে যাবে। এমন দরদাম করলো, আমি ভাবলাম যেমন কেজি মাছ লিবে তো 100, তার আবার এত দামাদামি। এই তো এই দোকানে একটা বৌদি দাঁড়িয়ে আছে মাছ নেবার জন্য, এই দোকানে আমিও মাছটা নেবো, তাহলে আমার মাছ লিয়াও হবে আর বৌদিটার সাথে দুটো গল্প করাও হবে। কি গো দাদা, মাছ কত করে দিচ্ছ? গোটা 200, কাটা 240। বাবা রে, এই মাছগুলোর এত দাম! এগুলো এখনো ভালো করে বড় হয়নি, হাগা পেলে বলতে শুদ্ধ জানে নাই, আর ইয়াদিকে এত দাম দিয়ে ঘর নিয়ে যাবো। দেখো বাবু, মাছগুলোর যা দাম আমি তাই বলেছি, তাতে তোমার লিবার হয় লাও, না লিবে না লাও। শালা আজকে যদি মাছ না নি, তাহলে তুই কালো ঘেটটা দিয়ে ভাত খেতে হবে। যা দাম বলছে বলুক গা, তবু আমি 1 কেজি মাছ নেবই। ঠিক আছে দাদা, আমাকে 1 কেজি কাটা মাছ দিয়ে দাও, আর 220 করে নেবে। ঠিক আছে, লাও, তাই দিবে। কি গো বৌদি, মাছ নেবে নাকি? হ্যাঁ হ্যাঁ, মাছ নিতেই তো এসেছি, যা দাম বলছে। সত্যি মাছওয়ালা দাদা যা করছে, মনে হচ্ছে আর বেশি দিন মাছ খাওয়া যাবে না। এই জন্যই তো আমি কখন থেকে ভাবছি, মাছ নেবো না মাছের তেল নেবো। ও বাবা, মাছের নাম শুনে বৌদি মাছের তেল খাবে, সে তো বিরাট জিনিস। না না, আজকে আর তেল খাবো না, বরং 100 মাছই নিয়ে নি। 100 মাছ নিবে? ইয়ার শালা বলটার সাথে বিয়া হলেই ভালো পড়তো। না, এই বৌদিকে 100 মাছ দিয়ে দাও তাড়াতাড়ি, আর ওই বড় মাছটার থেকে দিবে। যত সব আদিক খেতা, ও 100 মাছ নিবে, গোয়া ওই বড় মাছটার থেকে কেটে দিতে হবে। তুই দিকে যা, তোর মাছটার থেকে। আজ বাজার করতে কত টাকা খরচা হলো, তেমন একটু আরাম করে ভাত খাবো, দিয়ে আজকে একটা ভাত ঘুম দেবো। সেই ঘরে থাকতে মাছ মাংস খেয়েছি, জবের থেকে ঘর থেকে বেরিয়েছি, তবের থেকে মাছ মাংসের আর মুখ দেখিনি পর্যন্ত, আবার এই আজকে খাবো। বলে দেবো একটু জুত করে রাঁধবি, একটু বেশ ঝাল ঝাল করে, যেমন এটা দিয়ে রাত্রে মদটাও খাওয়া হয়ে যায়। এলে বাজার এনেছি। কি বাজার আনলি? আমার সবজি পাতি সিন নাই, আজকে নো সবজি নো পাতি, অনলি মাছ আর মাংস। তুই যে মাছ মাংস আনতে যাচ্ছ, আমাকে একবার শুধিছু? ওইটা আরো শুধাবার কি দরকার? আমি নিজের পয়সা এনেছি, তোর কাছে তো পয়সা খুঁজছি না। এত তুই নিজের পয়সা এনেছো, ভালো করেছো, কিন্তু যে রাঁধবে সে রাঁধতে জানে না না জানে, একবার শুধাবার প্রয়োজন মনে করিস না? মানে তুই রাঁধতে জানিস না? না শালা চাঁদি, ওগুলো আগে বলবি তো, যে আমি রাঁধতে জানিনি বলে। আগে বলবি বলছি যে, আগে আমি কাকে বলবো? তুই শুধেছিলি কি? কালকে তো বেশ সুন্দর করে বললি আমি ডিম রান্না করতে জানি না, আমি ভাবলাম তুই শুধু ডিমই রান্না করতে জানিস না, তাই আজকে ডিমটা বাদ দিয়ে এনেছি। সেটি এবার আমি কি করে জানবো যে তুই মাছ মাংস কিছুই রান্না করতে জানিস না? তাহলে তুই বাপের ঘর থেকে কি রান্না শিখে এসেছিলি? ওই কালো বিড়াল গুয়ের মতন ঘ্যাটটা? আমি না কবে থেকেই লক্ষ্য করছি, তুই আমার দমে কথা শোনাচ্ছ। তা শোনাবো না কেন? তোর যেমন ভেক, তোকে তো কথা শোনাতেই হবে। না, আমার ভেকটা কি খারাপ? আর আমি ভালো কথা বলে দিচ্ছি, আমার বাপের ঘর তুলে কথা বলবি নি। আমি কোনো তোর বিয়া করা বউ লই যে আমাকে সব রান্না জানতেই হবে, তোকে রেঁধে খাওয়াতেই হবে। খেতে মন যায় বাইরে হোটেলে খেয়ে আসবি, মন যায় আমার সাথে খাবি, না মন যায় নিজের ব্যবস্থা নিজে করে নিবি, তবু পেটার পেটার কথা শোনাবি নি। এবার থেকে আমি নিজের ব্যবস্থা নিজেই করে নেব, তোর সাথে ঘাস ফুস লতা
আমি। হ্যাঁ হ্যাঁ অনেক দেখলাম, যা এক কাপ চাও তো করে খেতে পারুস না, তার কি রেঁধে খাবি? আমি একবার বললাম কি যে আমি রেঁধে খাবো? আমি বিয়ে করব, বউ নিয়ে আসবো, আমার বউ রাঁধবে আমি খাবো। তুই বউ নিয়ে এসে রাখবি কোথায়? আমি যেখানে আছি সেখানেই থাকবে। আর আমি, তুই ঘর থেকে বেরিয়ে যাবি, তোকে আর কোনো দরকার নেই, আমার বউ তো রান্না করবে। কোনো মামা ঘরের আবদার অর্ধেক পয়সা দিয়ে থাকি, তোর পয়সায় থাকি নি, আমি কিসের জন্য বেরাবো? তোর দরকার পড়ে অন্য ঘর ভাড়া নিয়ে নিবি। আমিও অর্ধেক ভাড়া দিয়ে থাকি, আমি কেন এই ঘর থেকে বেরাবো? আমিও এই ঘরেই থাকবো। তুই তো থাকবি, তোর বউ থাকবে কোথায়? এইখানেই থাকবে। এখানে একটাই রুম, এখানে আমি থাকবো, তুই থাকবি, আবার তোর বউ থাকবে। একটা রুম তো কি হয়েছে? যখন অর্ধেক অর্ধেক পয়সা দিয়ে থাকি তখন অর্ধেক অর্ধেক করে দেবো আমি। কি করে অর্ধেক করবি? কি করে আবার? মাঝে একটা শাড়ি টাঙিয়ে পার্টিশন দিয়ে দেবো, ওই দিকটা তোর, এই দিকটা আমাদের। আজ যদি পার্টিশন তুলে দেখতে এসেছো এদিকে কি হচ্ছে, তোর পিছনে লঙ্কা ঘষে দেবো।